প্রথমেই সরি বলছি, কেননা কদিন ধরে ভিডিও ঠিকঠাকভাবে দিতে পারছি না। বাড়িতে একটু প্রবলেম চলছিল, সেই কারণেই আর কি। লাস্ট ভিডিও দিয়েছি অনেকদিন হয়ে গেছে, আর কদিন ধরে একটু মুড অফ যাচ্ছে গো। কী কারণে মুড অফ সেটা নাইবা বললাম, খুবই পার্সোনালি। তো সেই জন্যই বললাম না। তো আজকেও মুড অফই আছে বলতে পারো সকাল থেকে, যার জন্য ভয়েসটা একদম দেওয়ার ইচ্ছা করছিল না। প্রায় উঠেছি ১ ঘন্টা আগে এসে বসেছি। কিন্তু কোনোরকম কোনো এনার্জি নেই যে ভয়েস দেওয়ার মতন। তারপরেও আমি আমার কাজটা চালিয়ে যাচ্ছি। কারণ আমার হাসব্যান্ড বারবার বলে, "বাইরের লোকের জন্য আর বিশেষ করে যে তোমাকে সম্মান করতে পারে না, তার জন্য তুমি তোমার কাজটাকে বন্ধ করো না। তুমি তোমার কাজ চালিয়ে যাও।" আসলে কি বলতো? দোষ না করে কথা শুনতে কারোরই ভালো লাগে না। দোষ করলাম, কথা শুনলাম, সেটা তাও ঠিক আছে। বাট দোষ করিনি, তারপরে আমি কিন্তু ক্ষমাও চেয়েছি। তারপরে হাজারটা কথাও শুনতে হয়েছে। সেটা ঠিক পোষায় না আমার। বাট ওই যে আমার হাসব্যান্ড আমাকে এতটা পরিমাণে বোঝাতে থাকে, যার জন্য আমি নিজেকে অনেকটা লাকি মনে করি। অন্য কারোর হাসব্যান্ডের মতন আমাকে অন্তত খুঁচিয়ে দেয় না। সে আমাকে খুব ভালোভাবে বোঝায় যে না, যে যেরকম সে তার পরিচয় সেরকমটা দেয়। তুমি তোমার পরিচয়টা ঠিকঠাকভাবে দাও। যার জন্য আমি ভুল না করেও মানুষের কাছে ক্ষমা চাই। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। অনেক কথা বলে ফেলেছি। হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রেয়া গোমনি ডেলি ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে হলো সানডে, তো এখন ঘড়িতে বাজে হলো 11টা 27। তো সকাল সকাল আমি ভাবলাম আগে স্নানটা সেরে নিই, যদিও 11টা 27 অনেকটাই বেলা হয়েছে। বাট এডিটিং সেরে আমি নিচে গিয়ে আগে কিন্তু স্নান সেরে নিয়েছিলাম। সোনামাকেও স্নান করিয়েছি, কয়েকটা কাচাকুচি ছিল, সে কটা কাচাকুচি করে আমি স্নান করে নিয়েছি। কেননা বেলা বাড়লে না এই রোদ্দুরের তাপের জল পুরো আগুন হয়ে থাকে, স্নান করা একদম সম্ভব হয় না, আরও মাথা ঘষতে গেলে খুব কষ্ট হয়। তো সেই জন্য চটপট আমি স্নান টান সেরে নিয়েছি, ঠাকুর ঠাকুর দেওয়া হয়ে গেছে, জামা কাপড় মেলা হয়ে গেছে, মোটামুটি সকালের কাজ ডান। এবারে চলো ব্রেকফাস্ট করবো, আর ওদিকে রান্নার দিকে যদি যেতে হয়, কিছু করার থাকে তো সেসব করবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, আশা করছি ভালো লাগবে। তো চলো। আর আরেকটা কথা, ক্ষমা চাইলে কিন্তু কেউ কখনো ছোট হয় না। যেটা আমার হাসব্যান্ড সবসময় আমাকে বলে আসে। মাথা নিচু করলে মাথা কাটা যায় না, বরঞ্চ মাথা উঁচু করলেই মাথাটা কাটা যায়। হ্যাঁ, ঝড় বৃষ্টি যখন হয় তখন দেখবে উঁচু উঁচু গাছগুলোর উপর দিয়ে যত ঝাপটাগুলো যায়। বাট যারা ছোট গাছ তাদের উপর দিয়ে কিন্তু অত ঝড় ঝাপটা যায় না বলা যায়। তো সেজন্য বলে মাথাটা নিচু করে থাকো, কখনো মাথা কাটা যাবে না। মাথা উঁচু করতে গেলেই বরঞ্চ মাথা কাটা যায়। হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে মাথা তুলে দাঁড়াতে লাগে, কিন্তু সেটা হচ্ছে কি বোঝার উপর নির্ভর করে। যে বোঝে তার সাথে মাথা তুলে কথা বলা যায়, কিন্তু যে বোঝে না তার সাথে মাথা তুলে কেন? তুমি যতই তার সাথে তর্ক করো সে বুঝবেই না কখনো। তো ছাড়ো, বাদ দাও। যেটা হয়েছে আমার সাথে, ইটস ওকে, নো প্রবলেম। এরকম ছোটখাটো ঘটনা জীবনে সবসময় ঘটতে থাকে, সেটা নিয়ে পড়ে থাকলে একদমই হবে না। জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো চলো, আজকের নতুন একটা দিনে নতুনভাবে শুরু করব, একদম মন খারাপ না করে। সত্যি কাল থেকে আমার মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল। তো আজকের সকালটা আমি আশা করব যে খুব ভালোভাবে যাবে। আর এরপর থেকে এই জিনিসটা আমার মাথার মধ্যে আসবে না। আমি ভুলতে চাই। ব্যাস এটুখানি, আর কিছু না। চলো। বলো আমি ভালো আছি, বলো আমি ভালো আছি। আর তোমার আঙুলটা একটু দেখিয়ে দাও সবাইকে। এই যে শ্রীয়ের আঙুল অনেকটা ভালো আছে, আগের থেকে অনেকটা বেটার আছে, অনেকটা শুকিয়েও গেছে, ব্যথাটা নেই বলা যায়। কিন্তু একটু ওই খোঁচাখুচি লাগলে তখন তো ব্যথা লাগবেই, এইটুখানি আর কি। বাদবাকি ঠিক আছে, তাই তো বলো? মা আমার আর স্ত্রীর দুজনের খাবারই একসাথে দিয়ে গেছে। ডিম সিদ্ধটা স্ত্রীর, আর আমার হচ্ছে ঘুগনি আর লুচি। ওপর দিয়ে হালকা করে একটু পেঁয়াজ ছড়িয়ে দিয়েছে। উফ, একদম পুরো আজকের টিফিনটা পুরো জমে যাবে বলতে পারো। সত্যি লুচি ঘুগনি কার না ভালো লাগে? আমার তো দারুণ লাগে। লুচি জিনিসটাই দারুণ লাগে। এই যে দেখো না, আরেকজনের রাগ হয়েছে, ওর পেঁয়াজ কোথায়? আমাকে পেঁয়াজ দিয়েছে, ওর পেঁয়াজ দেয়নি কেন? তো চলো খাওয়া স্টার্ট করা যাক। পেটে বলছি না পুরো ছুঁচোই টন দিচ্ছে, দেরি করবো না। তো শ্রী তো ওদিকে খাচ্ছে কম, নোংরা করছে বেশি। শ্রীরও আজকে কিন্তু স্নান হয়ে গেছে সকাল সকাল। খেতে খেতে কথা বলা কিন্তু উচিত না একদমই। তবে সেটা সব খাবারের জন্য না, সেটা ফেভারিট খাবারের জন্য। তাই না বলো?
তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে টিফিন, খাওয়া দাওয়া মানে দুপুরের খাওয়া না। তো টিফিনটা তো কমপ্লিট হয়েছে, আর মা বললো রান্নার দিকে আসতে হবে না, কিছুই করবে না আজকের সানডে, কিন্তু আজকে আমাদের রান্নাটা একটু অন্যরকম হচ্ছে। এখানে মা ডাল, আলু আর পেঁপে সিদ্ধ বসিয়েছে, ঠিক আছে। মেয়েকে বললো ওখান থেকে ডাল, আলু আর পেঁপে সিদ্ধ দিয়ে দেবো একটু। আর এই যে এখানে এনেছে কাতলা মাছ, এটা টিফিন বক্সে রেখে দিচ্ছে, আলুটা পড়ছে এমন। তো এটা হচ্ছে কাতলা মাছ এনেছিল পেটি, এটা টিফিন বক্সে রেখে দিচ্ছে মেয়ের, কালকে হয়ে যাবে, একটু ঝোল করে দেবো। আর আজকের মামামের ঝোল করছে না, এই যে মাছগুলো একটু গরম জলে দিয়ে রাখা হয়েছে, সব কটাই পেটি আছে, আজকে সবাই নাকি পেটির মাছ ভাজা খাবে। আর এখানে আছে হচ্ছে মাছের ডিম আর মোরলা মাছ, এটা মনে হয় ভাজাই হবে, বললো ডালের সাথে এই ভাজাভুজি আজকে হবে, আজকে তাছাড়া আর কিচ্ছু হবে না। তো আজকের আমাদের একটু খাওয়াটা একটু অন্যরকম হবে। রাত্রে জানি না কি তরকারি দিয়ে রুটি টুটি খাওয়া হবে, কি খাওয়া হবে আগেও কিছু বুঝতে পারছি না, রাত্রের ব্যাপারটা রাত্রে দেখা যাবে। ভাত হয়ে গেছে, তো মোটামুটি শুধু এই ভাজাভুজি করলেই হয়ে যাবে। মা সেজন্য বলো তোকে আর আসতে হবে না, এদিকে আমি করে নিচ্ছি। তো চলো আমি বঞ্চর এখন একটু রেস্ট নিই, আর ওদিকে কি কাজ করার আছে, একটু পোস্ট এডিটিং যেগুলো কমপ্লিট করার আছে সেগুলোই কমপ্লিট করব। আর মাম্মাম কিন্তু এসি ঘরে ঢুকে গেছে, বাবা এসি চালিয়েছে, তো দুজনে মিলে এসি ঘরে ঢুকে গেছে, একদিকে ভালোই হয়েছে, আমি একটু রেস্ট পেয়ে যাবো। ওই তো ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, আমি বাইরে থেকে আবার ছিটকে নিয়ে দিয়ে দিয়েছি। পরে ওকে একটু ডিমটা সবে খেয়েছে, তো 10 মিনিট পর একটু জলটা খাওয়াবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো চলো আমিও এদিকে দরজা দিয়ে বসে পড়ি এডিটিং করতে। তো একটুখানি চুলটা খুলে শুয়েছিলাম 10 মিনিটের মতো, তবে শ্যাম্পু দিলে কিন্তু চুল খুব তাড়াতাড়ি শুকায়। তো প্রায় আমার 70% শুকিয়ে গেছে চুল, আর 30% বাকি আছে। তো তার আগে চলো একটুখানি আমার চুলটাকে, এই ক্রেজি হেয়ারটাকে ম্যানেজ করার জন্য তোমরা তো সবাই জানো আমি লেমন ইউজ করি, তো লেমনটাকেই অ্যাপ্লাই করব, যেহেতু 70% চুল শুকিয়ে গেছে আর 30% বাকি আছে। তো চলো একটু অ্যাপ্লাই করে নিই। ওই যে ডাক দিয়েছে, চলো খুলে দিই, খুলছি, নামবি না নিচে, চলে এসেছে, আর ভালো লাগছে না ওই ঘরে। এখন পিপিতে ডাক দিয়েছে, পিপিরা আসছে খেলবে। ঘড়ির কাঁটায় প্রায় 1:45 বাজে। চলে এসেছি স্ত্রীকে খাওয়াতে। ওনার হাতে তো ফোন, যেটা না দিলে একদমই খেতে চায় না, ফোনটা দিয়ে দিয়েছি, একটু বাবা খেয়ে নিক। আর এদিকে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ নিয়ে বসেছি, একটু বাটার দিয়ে নিয়েছি, ব্যাস, আর মাছ ভাজা। চলো ওকে খাইয়ে নেওয়া যাক চটপট করে। চুপচাপ ফোন দেখতে দেখতে খাচ্ছিল, কিন্তু এদিকে হলো আর এক কাণ্ড। নোকটা না হঠাৎ করে হাফটা না পুরোটাই উঠে গেছে প্রায়, জাস্ট আর একটুখানি লেগে আছে। এবার কি করব বুঝতে পারছি না, ও ওটা দেখে না মানে ভয় পেয়ে গেছে, সেজন্য কাঁদছে। ওর ব্যথার থেকে বেশি ওটা দেখেও ভয়েতে কাঁদে, তো চিৎকার শুরু করেছে, আর থামাতে পারছি না। তো লাস্ট পর্যন্ত আমাকে ওর পাপাকেই ডাকতে হলো। টুপি লাগিয়ে দেবো, ঠিক আছে? দাঁড়া, পাপা এক্ষুনি বেরোলো, পাপা মনে হয় কাছাকাছি আছে, পাপাকে ফোন করছে, এসে এক্ষুনি লাগিয়ে দেবে টুপিটা। আরে এসো না, একটুখানি কাছাকাছি থাকলে, ওর নোকটা না পুরো উঠে গেছে গো, ওর নোকটা পুরো উঠে গেছে, পড়েনি, ঠেকে আছে, আর ও ভয়তে কেঁদে যাচ্ছে। আসছে পাপা আসছে। লাগেনি বন্ধ করে দিয়েছি, চুপ, ব্যান্ডেজটা লাগিয়ে দি, টুপিটা লাগিয়ে দি, এই দে তো ওটাকে আর তুলতে দেয়নি, খুবই ভয় পাচ্ছিল, সেজন্য একটু ব্যান্ডেজ করে ছেড়ে দিয়েছি। মাঝখান থেকে ওর খাওয়ানোটাই গন্ডগোল হলো। তারপরে অনেকটা কষ্ট করে ওকে মা নিয়ে গেছে শোয়াতে, আর আমরা চলে এসেছি খাবার টেবিলে। দেখতেই পাচ্ছ টক ডাল, মাছ ভাজা, মোরলা মাছ ভাজা, আলু ভাজা, তার সাথে তো টক দই থাকবে, মাছের ডিমের বড়া, আর এটা হচ্ছে সেই আলু ভাতের সাথে সেই নিম পাতা ভেজে ভালো করে গুঁড়ো করে মাখায় না সেইটা। তো
তো যাই হোক চলো খাওয়াটা কমপ্লিট করে নেওয়া যাক। খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে একটু নিজেকে দেখেই নিজের মাথাটা ঘুরে যাচ্ছিল জাস্ট। এত সুন্দর স্কিনটা গ্লো করছে, চকচক করছে, মানে এই রোদ্রের তাপে। তো অরিজিনালি যদি এরকম সুন্দর হতো না, তাহলে এই আটা ময়দা আর মাখতে হতো না আমাদেরকে। তো যাই হোক সত্যি খুব ভালো লাগছিল, তো সেই জন্যই একটু ফটো তুলে নিলাম। আর আজকে যেহেতু সানডে, সেই জন্য যাচ্ছি মিমিদের ওখানে, ওই ভিডিও শুট করার আছে। তো চলো কিভাবে আজকের আমরা ভিডিও শুট করি সেটা কিছুটা পোরশন তোমাদেরকে দেখাবো। প্রত্যেক দিন তো সাসপেন্সে রেখে দিই, তো আজকে সেটা তোমাদেরকে কিছুটা হলেও দেখানোর চেষ্টা করব। তো চলো বেশি দেরি করব না, যাওয়া যাক, অনেকটাই লেট হয়ে যাচ্ছে। লেট হয়ে যাচ্ছে বলে তো নিচে নেমে গেছি, কিন্তু এখনো পর্যন্ত বাবুর আসার সময় হয়নি। হাতে যদিও ঘড়ি নেই, কিন্তু আমি ঘড়ি দেখার ভান করছি আর ওয়েট করছি। তো ফাইনালি চলে এসেছে, চলো এবারে বেরোনো যাক, নাহলে অনেকটাই লেট হয়ে যাবে। আসলে কি বলতো, ঘুমটা ঠিক করে হয়নি দুপুরবেলা, তাই মুখটাকে এরকম ফুলিয়ে রেখেছে। বাট জানি কিছুক্ষণের জন্য এটা আবার ঠিক হয়ে যাবে। আর কি জোরে গাড়ি চালিয়েছে দেখো না। তো যাই হোক, এখন গিয়ে বাবু আইসক্রিমের দোকানে দাঁড়িয়েছে, আইসক্রিম নিজে কিনলো, আমাকেও বলেছিল যে কেনো, আমি বললাম না খাবো না, তুমি খাও। আর ওর বাবা এই আইসক্রিমটাই ফেভারিট, 10 টাকা দামের আইসক্রিম, ওই হয় না বরফের মতন, ওর নাকি এটাই খুব ভালো লাগে। যাই হোক, তো আমাকে অনেকবার বলছিল যে আইসক্রিম খাও, আইসক্রিম খাও, আমি বললাম না খাবো না, আমার লেট হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি চলো। একটা মাথায় চিন্তা থাকলে তখন আর কোনো কিছু খাওয়ার কথা মাথায় আসে না। আমি এরকম ভিডিও করছি সবাই দেখছে বলে একটা প্রশ্ন মাথায় এলো, তো সেটা আমি ওকে করেই ফেললাম, যে কেউ তোমাকে কিছু বলে না? তোর বউ সারাক্ষণ এরকম ভিডিও করতে থাকে? তার উত্তরে কি বললো শুনুন। কিছু বলে না। আমি করে পেছনে লেগে বেড়ালে তো কেউ আমার পেছনে লাগবে। অনেকেই এমন আছে আমি যাদেরকে চিনি, যাদের কাঠি করা স্বভাব তারা সবসময়ই কাঠি করবে, সে ভালো হোক আর খারাপ হোক। আর এখানে হচ্ছিল আমাদের মধ্যে একটু ঝগড়া। আমি আইসক্রিম খাবো না বলেছি, কিন্তু তোমার আইসক্রিমটা তো আমাকে একটু অফার করতে পারতে, এটা নিয়ে একটু বলছিলাম। তো যাই হোক, ও বলতে না বলতে দিয়ে দিয়েছিল। বাট আইসক্রিমটা ভালোই লাগছিল, খারাপ না। কিন্তু আমার কাছে যেন ওই কর্নেরোগুলোই বেশি ভালো লাগে। নিজের খাবার না খেয়ে অন্যজনের খাবার খেতে বেশি ভালো লাগে, সেটা যদি বিশেষ করে নিজের আপনজন হয়, মানে রাগিয়ে দিতেও বেশ ভালো লাগে, তাই না? তো যাই হোক একটুখানি খেয়ে ওকে দিয়ে দিলাম, বলছে পুরোটাই তো খেয়ে নিলাম, বলছে না না, পুরোটা খাইনি, একটুখানি খেয়েছি। তো ফাইনালি চলে এসেছি মিমিদের বাড়িতে। এই যে আমাদের পেছনে ব্যাকগ্রাউন্ড ঠিক করা হচ্ছে সবুজ রঙের কাপড় দিয়ে। দুদিন ব্ল্যাক কালারের কাপড় দেওয়া হয়েছিল, আজকে বলে কাপড়টা চেঞ্জ করা যাক, সবুজ দেওয়া হোক। তো সেজন্য সবুজ কালারের দেওয়া হচ্ছে। মিমি রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে আছি। আর এই যে আরেকজন বসে বসে আমাদের সাথে গল্প করছে। চলো অনেক কাজ আছে, সেগুলোই কমপ্লিট করি। অনেক বছর পর মন দিয়ে পড়াশোনা করতে বসেছি, সেটাই ভাবছো তো? না না, পড়াশোনা করছি না, বাট এতটাই মন দিয়ে কাজটা করছিলাম যেন পড়াশোনার মতনই লাগছিল। এখানে আমরা তৈরি করে ফেলেছি কয়েকটা চিরকুট, যেটা দিয়ে আমরা চোর পুলিশ ডাকাত খেলবো। না না, সেরকম কিছুই না, এটা যদি ভেবে থাকো একদমই ভুল। যেটা দিয়ে আজকের আমরা আমাদের ভিডিওটা শুট করব। তো চলো ভিডিও শুটের ওদিকে যাওয়া যাক। ময়দা আর একটা গ্লাস আছে সঙ্গে, আর হাতে কিছু আছে, চিট। কি আছে এতে? ওর মধ্যে আমাদের পেয়ার। কে কি ধরনের সেটা তোমরা আজকে জানতে পারবে, ঠিক আছে? আমাদের সম্বন্ধে, তাই তো? তো চলো এগুলো আমরা এর মধ্যে ফেললাম, এটাকে ভালো করে নাড়িয়ে দেবো। আর তার সাথে হচ্ছে আমাদের সাথে খেলাতে আরেকজন যোগ হবে আজকে, তো সেটা হচ্ছে জোরে আমার মা। আজকে আমাদের সাথে একজন যোগ হবে খেলাতে, তো সেটা হচ্ছে আমার মা। তো চলো ওনাকে ডেকে নেবো, কিন্তু তার আগে আমাদের ইন্ট্রোটা দিয়ে নেবো। একদম। আর তার কিছুক্ষণের পরের অবস্থা ঠিক আমাদের এই হয়ে গেছিল। পুরো আটা ময়দা মেখে আমরা পুরো ভূত সেজে গিয়েছিলাম। আমি এখানে, আর একজন আসছে, দাঁড়াও দেখাচ্ছি তাকেও। আর রনি ওদিকে শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে, ওই দেখো মিমি পুরো সাদা ড্রেসের সাথে পুরো ওর মুখ সাদা হয়ে গেছে, পুরো একদম পুরো ভূতের মতন লাগছে না সবকটাকে? তো খেলাটা দেখতে গেলে সেটা কিন্তু আমাদের ওই চ্যানেলে গিয়ে দেখতে হবে, এখন কিছুই বলা যাবে না। তো খেলাটালা কমপ্লিট করে ফ্রেশ হয়ে আমরা বসে গেছি একটু টিফিন করতে। আমি আর বৌদি নিয়েছি তরমুজ, আর মিমি নিয়েছে আইসক্রিম কেক। হ্যাঁ, আইসক্রিম কেক। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়েও পড়েছি, লেট করা যাবে না, সোনা আমার ঘরেতে আছে, তাই চটপট করে বেরিয়ে পড়লাম। চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো ফাইনালি আমরা কিন্তু বাড়ি চলে এসেছি, আমরা না, আমি। রনি চলে গেছে কাজে। আর আয়নাটার অবস্থা দেখো না, পুরো হাত দিয়ে না পুরো সেই পুরো দাগ করে দিয়েছে। সকালে মুছলে বিকেলে এই অবস্থা করে, দেখো তার অবস্থাটা দেখো খালি, দেখো
মুখ চোখ নাকের অবস্থা দেখো, পুরো আটা ময়দা মেখে ভর্তি হয়েছে, ভূতের মতন সেরেছে। ও নাকি রুটি করছে। যেই বলেছে তোর মুখের অবস্থাটা কি দেখি, অমনি দৌড়েছে আয়না দেখতে। ও নিজে দেখতে যাচ্ছে ওর মুখের অবস্থা কিরকম। রুটি করেছো? ওই ঘরের ওই অবস্থা করেছে, এই ঘরের এই অবস্থা করেছে, আর নিজেও ভূত সেজে বসে আছে। তো আমি আর দেরি করলাম না, চটপট চুলটাকে বেঁধে নিলাম। তো চুল বাঁধা কমপ্লিট, আর এদিকে দেখো বিছানাও কিন্তু গোছানো হয়ে গেছে সুন্দরভাবে। তো এখন ঘড়িতে বাজে হলো 8:42। সোনামাকে ঠিক খাওয়াতে বসবো 9টার সময়, তারপরে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে রেডি করে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাই। ওকে তো ফ্রেশ করিয়ে নিয়ে চলে এসেছি, এখন ফোন দেখতে বসেছে। মুডটা তবে কিন্তু ভালো নেই, ওই নোকের জন্যই একটু কষ্ট হচ্ছে। আর এখানে রনি এসেই দেখছে যে এসি থেকে ঠিকঠাক হাওয়াটা বেরোচ্ছিল না, তাই ও নিজে নিয়ে গিয়েই এরকম ভালো করে পরিষ্কার করে নিয়ে এসছে। ও এটা মাঝে মাঝেই করে থাকে। দেখো ধুলোগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে খুব সুন্দরভাবে। এগুলো আমার পক্ষে করা সম্ভব না, এগুলো ওই ঠিক আছে। সব কাজ মেয়েরা করলে হয় না, কিছুটা বাড়ির ছেলেদেরও দায়িত্ব নিতে হয়, তাই না? এখন ঘড়িতে বাজে 12টা 4, আর মামামের নোখটা পুরোটাই উঠেই গেছে। 1 সপ্তাহ হলো না? কবে হয়েছিল? হয়েছিল আজকে 5-6 দিন হয়েছে। 5-6 দিন হয়েছে। তো 5-6 দিন হয়েছে। তো মোটামুটি বাইরেটা শুকিয়ে গেছে, কিন্তু ওর নোখটা না সকাল থেকে দেখছো তো ভিডিওতে যে সকালবেলা খেতে বসে ওর নোখটা ওরকম উঠে গেছিলো। তো ওটা দেখেও খুব ভয় পেয়েছে, মানে ওটা দেখে না মানে নিজে একটা কেমন হচ্ছে। আমাদের দেখি ওটা কেমন হচ্ছে। তো ওটাকে ভালো করে ওই কাপড় দিয়ে না চেপে আর টেপ দিয়ে লাগিয়ে রেখেছিলাম। ডাক্তার দিয়ে দিয়েছিলো যেগুলো ওষুধ দিয়ে। তো রাত্রে ভেবেছিলাম যে ও ঘুমিয়ে পড়লে রনি এলে ওটাকে কেটে দেবো। জাস্ট হালকা একটুখানি ঠিকই আছে, কিন্তু ওটা কাটা যাবে না। হয়তো ডক্টররা হলে হয়তো পারতো, কিন্তু আমরা না ভয় পাচ্ছি। আর যদি ইনফেকশন হয়ে যায়, মানে হালকা একদম জাস্ট টাচ হয়ে আছে, কিন্তু এই যে চামড়াটা না নোকের ভেতরে যে চামড়াটা ওটা না লাল লাল হয়ে আর রস রস মতন হয়। তো সেজন্য কোনো রকম রিস্ক নিলাম না, হালকা করে নোকটা তুলে ওর মধ্যে মলম লাগিয়ে আবার ব্যান্ডেজ করে দিয়েছি, দেখে না গা কেমন হচ্ছে। তো যাই হোক, আপাতত এপার থেকে ঘুরে ওই যে দেখো ওপারে গিয়ে উল্টে শুয়ে আছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। এখন মতন টাটা, বাই বাই, গুড নাইট।